নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তবে এটা নতুন রেসিপি নয়, আপনারা প্রত্যেকেই এটা রান্না করে কম বেশি খেয়ে থাকেন। আমি আজকে এগ কারি রান্না করছি। দেখুন আমি কিভাবে করছি, চলুন দেখাচ্ছি। কড়াতে দিয়ে দিয়েছি তেল, এবার আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। এই উপকরণগুলো আমার লাগছে: রসুন, আদা কুড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, দেবো 4টে আলু, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে রেখেছি। নুন দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুনগুলো। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ঝোল। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, ঝোলটা ফুটে উঠেছে তাই, আর একটা এলাচ। এবারে আদাটা দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। এলাচ দেওয়া ছিল, লবঙ্গ দেওয়া ছিল, এবার একটু সামান্য একটু গরম মশলা দিয়ে রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এখন গ্যাস নিভিয়ে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি।
রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে দেখুন রান্নার কালারটা এরকম এসছে। দেখুন ঠিক এরকম এসছে রান্নার কালারটা। আপনারাও ঠিক এরকম কষা কষা করে ডিমের কারি রান্না করে নিতে পারেন অতি সহজেই। তাহলে আমি আমার ভিডিওটা যেখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। নমস্কার।